চুক্তিবাদী বক্তাদের বয়ানে মানুষের ফায়দা হবে না, এ বিষয়ে আমেরিকার একটি ইসলামিক মাহফিলে আল্লামা অলিপুরি হাফিজাহুল্লাহ চমৎকার আলোচনা করেন। আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন। বাংলাদেশে এমন বক্তাও অহরহ দিন দিন গোজাইতেছে যারা লাখ টাকার কন্ট্রাক্ট না করে ওয়াজ যায় না। 1 ঘন্টা ওয়াজ করবো তোমার এখানে, 40 মিনিট ওয়াজ করবো, 1 লাখ টাকা দেওয়া লাগবে। বলেন তো এমন বক্তা ওয়াজ করে শ্রোতাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদে না পকেট গরম করার লোভে? আল্লাহ বলেন এইরকম বক্তার ওয়াজে শ্রোতার কোন হেদায়েত হবে না। এই সমস্ত বক্তাদের নিজেদের আত্মাই তাকে পাওয়ারলেস বুঝলেন তো, পাওয়ারলেস বক্তার আত্মাই তাকে পাওয়ারলেস। তার ওয়াজে শ্রোতার আত্মা পাওয়ারফুল হবে কিভাবে? পাওয়ারলেস মানে আপনি বক্তারে দাওয়াত করলেন, 1 ঘন্টায় 1 লাখ টাকা দিবেন। এই দেশের পরিবেশ না, বাংলাদেশের পরিবেশ। বাংলাদেশে এক বক্তারে 1 লাখ টাকা দিতে গেলে কি পরিমাণ কমিটির লোকে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে আটাআটি করে দোকানে দোকানে আটাআটি করে চান্দা করে বক্তার 1 লাখ টাকা জোগাড় করতে হয়। কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা দিয়ে এইভাবে চান্দা করতে 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 বক্তার 1 লাখ টাকা জোগাড় করতে হয়। এরপরে যখন বক্তা আসে তখন বক্তার এখানে কয়, হুজুর বেপরদা মহিলার বিরুদ্ধে কিছু কইবেন না, আমরা বেপরদা মহিলার কাছ থেকেও চান্দা করছি, আপনার 1 লাখ টাকা পুরো করতে পারি না। হুজুর বেনমাজি বিরুদ্ধে কিছু কইবেন না, বেনমাজির কাছ থেকেও চান্দা আনছি, বিরুদ্ধে কইলে আরো চান্দা ফেরত দিতে হইব, আপনার 1 লাখ টাকা পুরো করতে পারবো না। সুদখোরের বিরুদ্ধে কিছু বলবেন না, ঘুষখোরের বিরুদ্ধে কিছু বলবেন না, মদখোরের বিরুদ্ধে কিছু বলবেন না, গাঞ্জাখোরের বিরুদ্ধে কিছু বলবেন না। ঘটনা সবার কাছে চান্দা আনছি, নইলে আপনার 1 লাখ টাকা দিতে পারি না। বক্তার 1 লাখ টাকা মিল রাখতে গিয়া না পারে বেপরদার বিরুদ্ধে ওয়াজ করতো, না পারে বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করতো, না পারে সুদের বিরুদ্ধে ওয়াজ করতো, না পারে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতো, না পারে মদের বিরুদ্ধে ওয়াজ করতো, না পারে গাঞ্জার বিরুদ্ধে ওয়াজ করতো। এটার নাম হইল পাওয়ারফুল আত্মা না পাওয়ারলেস। কন্ট্যাক্ট করে যারা ওয়াজে যায় আর বক্তা নিজেই তাকে পাওয়ারলেস, শ্রোতারা পাওয়ারফুল হবে কোথার থেকে? এই জন্য ওয়াজের দ্বারা যদি হেদায়েত পেতে হয় তাহলে শ্রোতাদের মধ্যে 1টা গুণ থাকতে হবে আর বক্তার মধ্যে 2টা গুণ থাকতে হবে। এই কথাটা আমরা জীবনে যেন কোনোদিন না বলি। শ্রোতার মধ্যে কটা গুণ থাকা লাগবে? 1টা, জাহান্নামের শাস্তির ভয় অন্তরে যেদিন জাগ্রত হবে সেদিন ওয়াজের আমল না করে পারবে না সে। জাহান্নামের শাস্তির ভয় যেদিন অন্তরে থাকবে সেদিন নামাজি না হইয়া পারবে না, সেদিন পর্দা রক্ষা না করিয়া পারবে না, সেদিন সুদ না চাইলে পারবে না, ঘুষ না চাইলে পারবে না। জাহান্নামের ভয় যেদিন অন্তরে ঢুকবে, একদিনের ওয়াজে জাহান্নামের ভয় ঢুকবে না, সারা জীবন গড় ওয়াজ শুনতে শুনতেও যদি জাহান্নামের ভয় ঢুকে যায় তবুও সারা জীবনের ওয়াজ শোনা সার্থক। এটা হলো শ্রোতাদের 1 গুণ, বক্তাদের 2 গুণ। আপনাদেরকে যদি নামাজের ওয়াজ করি আমি আগে নিজে নামাজি হতে হবে, আপনাদেরকে যদি পর্দার ওয়াজ করি আগে আমি নিজের মা বোনকে পর্দায় রাখতে হবে। আপনাদেরকে যেই ওয়াজ করি সেই ওয়াজ যদি নিজে আমল করি না তাহলে এই ওয়াজের দ্বারা হেদায়েত হবে না। 2 নম্বর, আপনাদেরকে ওয়াজ করব মোটা অঙ্কের টাকার লোভে না আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদে। এই দরদ মাথায় একটা অন্তর নবীগণের ছিল, এই জন্য নবীগণের ওয়াজে মানুষের হেদায়েত দিত। কিয়ামত পর্যন্ত আলেমগণের, যেসব আলেমগণের এমন একটা দরদ মাখা অন্তর থাকে যে আমি দুনিয়ার কোন স্বার্থে এদেরকে ওয়াজ করতেছি না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার স্বার্থে ওয়াজ করতেছি, তখন এই ওয়াজের দ্বারা আল্লাহ বলেন মানুষের হেদায়েত হবে। তাই আল্লাহ বলেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়ায়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। যেই মুনাফিকে আমাদের ওয়াজ গ্রহণ করলো না এই মুনাফিকের পরিণতি আল্লাহ বলে দিলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। যেই ব্যক্তি রাসূলের ওয়াজ শুনে গ্রহণ করলো না, যে ব্যক্তি বলল আমি আখিরাতের বাকির আশায় দুনিয়ার নগদ ছাড়তে রাজি না, আল্লাহ বলেন তাকে আমি পরকালে জাহান্নামের বড় আগুন দিয়ে জ্বালাইয়া শাস্তি দেব। যে আগুনে জ্বলন্ত অবস্থায় মরার মতো মরতেও পারবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। এই মরার মতো মরতে পারবে না মানে দুনিয়াতে যদি কোনো একটা মানুষের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়
5 মিনিটের মধ্যে সে মরে যায়, কারণ আগুনের জ্বালা সহ্য করতে না পেরে প্রাণ বের হয়ে যায়। কিন্তু জাহান্নামে প্রাণ বের হবে না কোনোদিন, অনন্তকাল পর্যন্ত জাহান্নামের কঠিন আগুনের দ্বারা জ্বালানো হবে, প্রাণ বের হবে না। এই জন্য আল্লাহ বলেন মরার মতো মরতেও পারবে না, আবার বাঁচার মতো বাঁচতেও পারবে না। বলেন কেন? কারণ দুনিয়াতে মানুষের শরীরে আগুন লেগে গেলে ছটফট করে বাঁচার জন্য কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করে, জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো কোনো ব্যবস্থা গ্রহণ করার মতো কিছু থাকবে না। এই জন্য আল্লাহ বলেন যারা আখিরাতের আশায় দুনিয়ার কিছু, আখিরাতের জান্নাতের আশায় দুনিয়ার তুচ্ছ সম্পদ কিছু ত্যাগ স্বীকার করতে পারলো না, এদেরকে জাহান্নামের বড় আগুন দিয়ে যারাই আমি শাস্তি দেব, এরা মরার মতো মরতেও পারবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মুনাফিকের এই জবাবের প্রেক্ষিতে আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুনাফিকরে জিজ্ঞাসা করলেন, তোর খেজুর গাছ যে বাড়ির মধ্যে আছে, এই খেজুর গাছ বাড়ি সহ বিটার দাম কত? তোর বাড়ি গাছ সহ বিটা সহ দাম কত? মুনাফিকে ডাবলের চেয়েও ডাবল দাম চাইল, কারণ তার তো বেচার ইচ্ছা নাই। যে পরিমাণ দাম চাইছে, অতিরিক্ত দাম চাইছে, এত টাকা আমার বাড়ির দাম খেজুর গাছ সহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই ডাবল মূল্য দিয়া তার বাড়ি গাছ সহ কিনিয়া ওই গরিব মুসলমানকে দান করে দিলেন। উচিত মূল্যে কিনলেন না, উচিত মূল্যের থেকে অনেক বেশি মূল্য। 2-3টা খেজুরের দাবি ছাড়তে রাজি ছিল না। হযরত আবু বকর জাগার মূল্য অনেক বেশি মূল্য দিয়ে কিনলেন, আর দাবি কেমন ভাবে ছেড়ে দিলেন, এই মুসলমান তার মুসলমান গরিব মুসলমান ভাইকে সম্পূর্ণ দান করে দিলেন।